হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা স্পেশাল রেসিপি নিয়ে। কী রেসিপি দেখতে থাকো তোমরা। এই যে এখানে আছে মোচা কাটা, আদা জিরে বাটা, ছোলা ভিজোনা, আর এ আছে আলু বেগুন কাটা। আমি করব মোচার ডালনা। তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে মোচা রেসিপি কেমন করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। আর কমেন্ট করতে থাকো। এই যে আমি এটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে, আর এখানে দেবো একটু জল দিলাম। জল দিয়ে একটু হলুদ দেব, দিয়ে মোচাটা আর তোমার ছোলাটা একটু সিদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব, নিয়ে জলটা ফেলে দেবো। মোচার কষ থাকে একটু, ওই কষটা একটু ফেলে দেবো ফুটিয়ে নিয়ে। যে জল আর হলুদ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মোচাগুলোও দিয়ে দিয়েছি। আর মোচার ডালনা খেতেও ভালো লাগে, রুটি বা ভাতে দারুণ খেতে হয়েছিল। আর খেয়েও নিলাম, অসাধারণ খেতে হয়েছিল। আর মোচার চপও খায় বন্ধুরা। তোমরা কি খেয়েছো মোচার চপ কোনো দিন? আর মোচার ডালনা রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আর বানিয়ে খেয়েও। আর আমার মামুনি শর্ট চ্যানেলে আমার পাশে থেকো, আমার বেল আইকনটা বাজিয়ে রেখো। নিত্য নতুন ভিডিও চলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা। এই যে মোচাটা কড়াই দিয়ে ফুটেও গেছে, চাপা দিয়েছিলাম। আর এই যে ফুটিয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে এবার কড়া ধুয়ে মোচাটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মোচাটা ভাপিয়ে নিয়েছি খানিকটা। আর এই যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা পরিষ্কার করে এখানে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দুটো পাঁচফোড়ন। দেখতেই পাচ্ছ, এতে হেভি টেস্টি হয়। আমি মোচাটা যেহেতু আমার ভাপানো হয়ে গেছে, আমি একবারই চাপিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা কেটে রাখা আলু আর কিছুটা বেগুন কাটা কেটে রেখেছিলাম। ওই বেগুন আলুটা এই ফোড়নের ওপর দিয়ে আমি ভাজতে থাকবো। যেহেতু এক হাতে বানাচ্ছি রেসিপিটা, আর এক হাতে ফোন ধরে আছি, একটু তো অসুবিধে হবেই বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ অসুবিধে হচ্ছে, একটু ফোনটা নড়ে নড়ে যাচ্ছে। তোমরা দেখো, কেউ স্কিপ করো না। সবাইকে আমার দেখার জন্য অনুরোধ করা রইল। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলে এই যে আমার বেগুন আলুটা একটু হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিছুটা ভেজে নিয়েছি। এরপরে দেবো মশলাটা, যে আদা জিরেটা বাটা ছিল, ওই মশলাটা দিয়ে দেবো। যে নুন দিলাম 2 চামচ মতো, ছোটো চামচ দিয়েছি 2 চামচ নুন দিলাম। আর এই যে মশলাটা এর ওপরে দেবো। দেখতেই পাচ্ছ, আলু বেগুন সব ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে এই যে মশলাটা ঢেলে দিলাম। একটু নুনটা দিলাম কেন, আগে নুনটা দিলে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়, যে সবজিটা থাকে। এরপরে মশলাটা দিয়ে নাড়াচাড়া করব। তারপরে এতে লঙ্কা হলুদ দেব। দেখতে থাকো। সামান্য একটু চিনি দেবো, চিনিটাও স্কিপ করে গেছি, দেখানো হয়নি তোমাদের ঘরে। মশলাটা নাড়াচাড়া এখন, যেহেতু আদা জিরে এতটা আমি ভাজবো না, বেশিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে মোচা ছোলাটা যে ভাপানো ছিল, ভেপে জল ছাঁকা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে হতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ মোচাটা অনেকটা কষিয়ে নিয়েছি। কষানোর পর দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে।
কিছুটা। আমি যেহেতু অল্প তেলেই করেছি মোচায় বেশি তেল লাগে না। এবার এখানে একটু জল দিয়ে দেবো আলুগুলো কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা তো কষাই সেদ্ধ হয়েই গেছে, কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা মিক্সি ধোয়া জল আর হাফ গ্লাস মতন জল দিলাম। মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিলাম আর হাফ গ্লাস মতন জল দিয়েছি। ওতেই আমার মোচাটা রেডি হয়ে যাবে। মোচার ঘন্ট রেসিপিটা তোমরা দেখতে থাকো, অসাধারণ খেতে হয়। আর কি কেমন কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টে পড়তে। কেউ স্কিপ করবে না, তাহলে কেউ বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ আমার মোচাটা রেডি হয়ে গেছে শুকনো শুকনো। একটু ঘি আর গরম মশলা দিলাম। এটা কিন্তু কেউ দিতে ভুলো না, তাহলে স্বাদটা পাবে না, খেতে দারুণ হয়। ওই যে আমি চামচে করে ঘিটা দিয়ে রেখেছি আর এই গরম মশলাটা দিলাম, দিয়ে নামাবার সময় রেডি করে নিলাম। হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো, নামিয়ে নেব। অনেকের ভালোবাসা অনেক অনেক আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা। দেখো, কেউ স্কিপ করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।